বাংলাদেশের ক্ষমতার পালাবদলে পাল্টে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র। নয়াদিল্লির সাথে দূরত্ব বাড়লেও ঘনিষ্ঠতা বেড়েছে চীন পাকিস্তানের সঙ্গে। আর এই ঘনিষ্ঠতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয়দের জন্য। কিন্তু বাংলাদেশ পাকিস্তান চীনের ঘনিষ্ঠতায় কি কারণে চিন্তিত ভারতীয়রা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছরের ২৪ জুলাই অভ্যুত্থানে বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ, পাল্টে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিও। ভারতের সাথে দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্কে ভাটা পড়লে ঘনিষ্ঠতা বাড়ায় পাকিস্তান, সম্পর্কের গভীরতা বাড়ে চীনের সাথেও। আর এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গতিশীলতাকে প্রভাবিত করেছে, যেখানে ভারতের প্রভাব কমেছে এবং চীন পাকিস্তান বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে পাকিস্তানের সাথে ভিসা নীতি সহজীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শিক্ষা বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতা শুরু হয়েছে। গত এক বছরে কয়েক দফায় পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। সম্প্রতি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফরে একটি চুক্তি এবং 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শুরু হয়েছে ঢাকা করাচির সরাসরি জাহাজ চলাচল, কথা রয়েছে ঢাকা ইসলামাবাদের সরাসরি ফ্লাইট চালুর। এদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়েছে বাংলাদেশ। ২০২৫ সালে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী চীনের আমন্ত্রণে প্রতিনিধি দল পাঠিয়েছিল। বর্তমানে এনসিপির ৮ প্রতিনিধি দল কমিউনিস্টদের আমন্ত্রণে চীনে অবস্থান করছেন, যা চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী চীনের জেট এনসি যুদ্ধ বিমান কেনার জন্য আলোচনা চালাচ্ছে, যা প্রতিরক্ষা ক্ষেত্রে চীনের প্রভাব বাড়াবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবার চলতি বছরের ১৯ জুন চীনের কুনমিংয়ে প্রথম চীন পাকিস্তান ও বাংলাদেশ ত্রিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং সংযোগ বৃদ্ধির জন্য একটি সহযোগিতা কাঠামো চালু করে। এদিকে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে উদীয়মান এমন সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের চালানো জরিপ সি ভোটার মুড অব দ্য নেশন বলছে, সাধারণ ভারতীয়দের প্রায় অর্ধেক এ নিয়ে খুবই উদ্বিগ্ন। জরিপটি গত ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত চালানো হয়। এতে ভারতের লোকসভার সব নির্বাচনী এলাকার মানুষকে প্রশ্ন করা হয়। এই জরিপে অংশ নেন ৫৪,৭৮৮ জন। এর সঙ্গে সি ভোটারের সাধারণ ট্র্যাকার ডাটাও বিশ্লেষণ করা হয়, যার অর্থ সব মিলিয়ে ২,০৬,৮২৬ জনের মতামত এই জরিপ প্রতিবেদনের বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে ৪৮% জানিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে যে কোনো ধরনের ভূরাজনৈতিক জোট নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। ২৪% জানিয়েছেন তারা উদ্বিগ্ন, আর ২০% বলেছেন এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জরিপে আরও দেখা গেছে ভারতীয়রা চীনকে নিরাপত্তার দিক দিয়ে এখনো শত্রু হিসেবে দেখে। জরিপে অংশ নেওয়া ৫৭% সীমান্ত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির জরিপের চেয়ে বেশি। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও জরিপে প্রশ্ন করা হয়। আগস্টের এই জরিপে ৬৭% বলেছেন মোদীর সরকার বৈশ্বিক ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী করেছে। অপরদিকে ২৭% বিপক্ষে মত দিয়েছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।